আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি এটা ভেবো না যে এই যুদ্ধ তুমি একলা লড়ছো, আমিও তোমার সাথে আছি পুত্র। আহ আহ, আ- আহ, খুব ব্যথা করছে। কত ক্ষত দিয়েছে ওই দুষ্ট তোমার শরীরে। মাতাশ্রী, এই ঘা আমার শরীরে লেগেছে, কিন্তু ব্যথা আপনার হচ্ছে। এত গভীর ক্ষত, আর তুমি হাসছো। এটা শুধু ঘা নয় মাতাশ্রী, এটা তো একজন যোদ্ধার শরীরে সুন্দর আভূষণ। ওই যোদ্ধার শক্তি এবং পরাক্রমের গল্প বলে। দাঁড়াও পুত্র। এসো প্রদ্যুম্ন। মাতাশ্রী, কালকে আমার শরীরে নতুন ঘা দেখা দেবে, আর ওই নতুন ঘা আপনাকে সম্রাসুরকে বধ করার গল্প বলবে। পুত্র প্রদ্যুম্ন, সমরাসুরের পুত্রদের বধ করার মতো সমরাসুরের বধ এত সোজা নয়। সমরাসুর দুরাচারী, অধর্মী, অনাচারী, কিন্তু তা সত্ত্বেও ও একজন মহান যোদ্ধা। ও মহান পরাক্রমী এবং শক্তিমান। সেই জন্য উনি দেবতাদের উপরেও বিজয় প্রাপ্ত করেছেন। ওকে বধ করা তো দূরের কথা, ওকে পরাস্ত করাও খুব কঠিন হবে। যদি তুমি সমরাসুরের সাথে সচেতন না হয়ে যুদ্ধ করো, তাহলে অতি অনর্থ হয়ে যাবে পুত্র। কারণ সমরাসুরের কাছে অনেক শক্তি এবং অস্ত্র তো আছেই, কিন্তু ওর কাছে এক অমোঘ অস্ত্র আছে, যার নাম হলো মুগুর। মুদগার, পুত্র প্রদ্যুম্ন, এই মুগুর সেই অস্ত্র যেটা সমরাসুর আদি দেবী মা পার্বতীর থেকে বর রূপে প্রাপ্ত করেছিল। আর যদি সমরাসুর যুদ্ধে এই মুগুরের প্রয়োগ যুদ্ধে তোমার উপর করে, তাহলে তাকে বিফল করার সামর্থ্য তোমার মধ্যে নেই পুত্র। দেবতা, দানব আর মানব, এই তিন লোকের জন্য এই মুগুর শস্ত্র এমন একটি শস্ত্র যার কোনো বিকল্প নেই। এই মুগুর শস্ত্রের কারণেই সমরাসুর অজেয় হয়ে আছে। কারণ এই মুগুরকে আদি দেবী মাতা পার্বতী স্বয়ং নিজে তপস্যা করে আবিষ্কার করেছেন। আর এই মুগুর দিয়ে দেবী মাতা পার্বতী শুম্ভ এবং নিশুম্ভের বধ করেছিলেন। মাতাশ্রী, তাহলে আপনিই বলুন যে সম্রাসুরকে পরাস্ত করার জন্য আমার কি করা উচিত? পুত্র প্রদ্যুম্ন,
এখন আমাদের দেবী মাতা পার্বতীরই শরণে যেতে হবে। এই অস্ত্রকে হরণ করার কবচ স্বয়ং দেবী মাতা পার্বতী আমাদের দিতে পারবেন। আমাদের ওনারই স্মরণ করা উচিত। এসো পুত্র।